কলেজ লাইফের শুরু থেকেই যে কাজগুলো করলে কলেজ লাইফটা তুমি দ্রুত মানিয়ে নিতে পারবে এবং অন্যদের থেকে এগিয়ে থাকবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো কমার্সিয়ানরা কেমন আছো সবাই? তো তোমাদের অনেকেই কিছুদিন পরই তোমাদের কলেজ লাইফ শুরু করবে এবং কলেজ লাইফের শুরুতে যে বিষয়টাতে সব থেকে বেশি স্টুডেন্টরা স্ট্রাগল করে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের। অ্যাডজাস্টমেন্টের তো আমি যখন তোমার নটরডেম কলেজের প্রথম দিন যাই, অর্থাৎ আমাদের নবীন বরণ হয়, ওই দিন অনেক বেশি মোটিভেটেড ছিলাম। তারপরে হুট করে কলেজ লাইফ শুরু হলো। কলেজ লাইফের শুরুর দিকে কিন্তু একটা বাটারফ্লাই ফিলিংস থাকে, মানে শুরুর দিকে সবই ভালো লাগে, ক্লাস হচ্ছে, তারপর নতুন নতুন বন্ধু বানাচ্ছ, তারপর নতুন নতুন বন্ধুদের সাথে তুমি ঘুরতে যাচ্ছ, তোমার কলেজে ফেস্ট হবে, অনেক কিছু থাকবে। কিন্তু হুট করে দেখবা তোমার কলেজ লাইফের 2 থেকে 3 মাস চলে গেছে এবং তুমি কলেজ লাইফের প্যাটার্নটাই ধরতে পারোনি যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, কোথা থেকে পড়াশোনা হচ্ছে, কি পড়াশোনা হচ্ছে, কারণ স্কুল লাইফে তোমার ওই অভ্যাসগুলো ছিল না। হ্যাঁ, তো কলেজ লাইফের শুরু থেকে যে কাজগুলো করলে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে, চলো একটা একটা করে ডিসকাস করি। প্রথমে যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করছে, হ্যাঁ, যারা হচ্ছে এসএসসি তে সায়েন্স ছিল এবং কমার্সে শিফট করে আসছো, তারা একটা কাজ করবা, এসএসসি এর টেক্সট বুক তোমার অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়। হ্যাঁ, যে অ্যাকাউন্টিং বুক এসএসসি পিডিএফ আকারে পাওয়া যাবে। তো এসএসসি এর টেক্সট বুক থেকে তুমি অবশ্যই অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স টেক্সট বুকটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা। অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স টেক্সট বুকটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা। যাদের একদমই ধারণা নেই তারা কিছুটা হলেও ধারণা পাবা। এবং অ্যাকাউন্টিং আমার একটা মাস্টার ক্লাস দেওয়া আছে, আমি এসএসসি তোমাদের জন্য নিয়েছিলাম 2025 ব্যাচের জন্য। তো যারা সায়েন্সের আছো ওই মাস্টার ক্লাসটা দেখে নিলে তুমি ধারণা পাবা যে কি টাইপের ম্যাথ থাকে, কমার্সের ম্যাথগুলো আসলে কিরকম। হ্যাঁ, তো এই কাজটা করলে তোমরা এগিয়ে থাকবে। আর যারা হচ্ছে এসএসসি তে কমার্স ছিল, তারা যে কাজটা করবে, তোমরা বুক লিস্ট দেখবা। বুক লিস্ট নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও আছে, আমাদের চ্যানেলের ভিডিওটা চেক করবা। তো কোন কোন বই কিনবা সেটা তোমার আগে থেকে সিলেক্ট করে রাখা ভালো। হ্যাঁ, তো কলেজ লাইফে গেলে তোমার কলেজ থেকে কিন্তু একটা বুক লিস্ট দিয়ে দিবে, ওই বইটা তোমার কিনতে হবে, কারণ কলেজে তোমার ওই বই ফলো করে পড়াবে। কিন্তু তার পাশাপাশি আমাদের এই বুক লিস্টের ভিডিওতে যে বইগুলো সাজেস্ট করা আছে, ফেমাস রাইটারের বইগুলো যেগুলো সাজেস্ট করা আছে, একটা বই কিনে নিবা। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে বই তুমি কিনে নিবা। ওই রাইটারের বই থেকে তোমার অনেক গুছানো ভাবে সবকিছু পাবা। যেমন তোমার অ্যাকাউন্টিং এর জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বই, তারপর ফাইন্যান্সের জন্য তোমার হচ্ছে শহীদুল্লাহ স্যারের বই, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের জন্য খালিকুজ্জামান স্যারের বই। হ্যাঁ, তো এই জিনিসগুলা, মানে যেসব ফেমাস রাইটারের বই আছে, এই বইগুলোতে তোমার সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, সুন্দরভাবে তোমার টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এক সেট বই থাকবে তোমার নিজের প্রিপারেশনের জন্য, সেলফ প্রিপারেশনের জন্য, আর এক সেট বই থাকবে কলেজে কি পড়াশোনা হচ্ছে, কলেজে কোন টাইপের ম্যাথ করা হচ্ছে, সেটা তোমার ট্র্যাক রাখার জন্য। ঠিক আছে, সেটা ট্র্যাক করার জন্য। তো এই কাজটা করবা, তাহলে তোমার মাইন্ডসেট আগে থেকেই ক্লিয়ার থাকবে যে তুমি কি পড়াশোনা করতে যাচ্ছ। হ্যাঁ, তারপরে 3 নাম্বার, কলেজের সাথে অ্যাডজাস্ট করাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ তোমাদের কলেজ চয়েস শেষ হয়ে গেলে কিছুদিন পরে তোমাদের কলেজ কোনটা আসছে সেটা চলে আসবে। তো চলে আসার পর যে কাজটা করবা, শুধু তোমার বন্ধুদের নিয়ে যে ওই কলেজের আশেপাশে, ওই কলেজের লাইব্রেরি কোথায়, হ্যাঁ, কলেজের লাইব্রেরি কোথায়, কলেজের মাঠ কোথায়, হ্যাঁ, কোথায় তোমার বেতন দিত, সব কিছু তুমি আগে থেকে রেখে দিয়ে আসবে একটা। হ্যাঁ, যুদ্ধ করার আগে তোমার যে কাজটা করতে হয় সেটা একটু আশেপাশের এলাকাটা পর্যবেক্ষণ করতে হয়। তো তোমার কলেজটা তুমি একটু ঘুরে দেখবা কোথায় কি আছে, কারণ এই 2টা বছর তোমার এই জায়গাগুলোতে তোমার যেতে হবে। তোমার বেতন দিতে যেতে হবে বেতন কাউন্টারে, তারপর হচ্ছে লাইব্রেরিতে তোমার পড়াশোনা করার জন্য যাওয়া লাগবে। হ্যাঁ, তারপর টিচার্স রুমে তোমার টিচারদেরকে খোঁজার জন্য যাওয়া লাগবে। তুমি যদি আগে থেকে না জানো তাহলে তুমি আগে থেকে ধরতে পারবা না। আস্তে আস্তে হয়তো তোমার সময়ের সাথে ধরবা, কিন্তু ততক্ষণে তুমি অনেক পিছিয়ে যাবে। তাই বেটার যে কলেজের সাথে একটু অ্যাডজাস্ট করো, এমনি যে ঘোরাফেরা করো, এমনি যে জাস্ট দেখে আসো। হ্যাঁ, আর কলেজে তুমি যে কলেজ তোমার সিলেকশন হবে, সেই কলেজের একটা সিনিয়রের সাথে, যে কোনো, তুমি তো কলেজে গেলে দেখবা সিনিয়রদের ক্লাস হচ্ছে, যে কোনো একজন সিনিয়রের কাছে দাঁড়ায় সালাম দিয়ে, ভাইয়া বাপু আমাকে একটু পরামর্শ দেন। যে তোমার সব থেকে বেশি প্রিশিয়াস জিনিস হচ্ছে একটা মানুষের অভিজ্ঞতা। হ্যাঁ, মানুষ টাইম ট্রাভেল করতে পারে না, টাইম ট্রাভেল করতে পারে একটা ভাবে, সেটা হচ্ছে সিনিয়রদের অভিজ্ঞতা শোনা। সিনিয়ররা নিশ্চয়ই যে ভুলগুলো করছে, তুমি জুনিয়র হিসেবে সেই ভুলগুলো যদি না করো, তাহলে দেখবা তোমার অনেক সময় বেঁচে যাবে। যে তুমি সময়ের সাথে সাথে শিখলা একটা জিনিস, আর একটা জিনিস তোমার সিনিয়র বলে দিল যে তুমি বেতন দিতে 2টার দিকে যাবো, দুপুর 2টার পরে যাবো, ফাঁকা থাকবে, এটা তোমার সিনিয়ররা অভিজ্ঞতা থেকে বলে দিল।
আর তুমি সকাল 9টা যে দাঁড়ায় আসো, লাইনে দাঁড়ায় আসো, 2 থেকে 2 ঘন্টা তুমি লাইনে দাঁড়ায় আসো বেতন দেওয়ার জন্য, তো এই 2 ঘন্টা তোমার লস। এই একটা পরামর্শ তোমার এই 2 ঘন্টা বাঁচায় দিবে। ঠিক আছে? তো সিনিয়রদের সাথে ভালো লিঙ্ক আপ রাখবা, অবশ্যই ভালো সিনিয়র। ওই লেভেলের সিনিয়র হলে যে তোমাকে মানে বিপথে নিয়ে যাবে, ওই সিনিয়রদের দরকার নেই। ঠিক আছে? অবশ্যই ভালো সিনিয়রদের পরামর্শ দাও। তারপরে মাইন্ডসেট রাখতে হবে যে কলেজ লাইফে তোমার পড়াশোনা স্কুল লাইফে 4 থেকে 5 গুণ। এই 2টা বছর আমাদের এক ম্যাডাম বলতো কলেজ লাইফটা হচ্ছে তোমার স্যান্ডউইচের মাঝখানের অংশটার মতো, 2 পাশ দিয়ে তোমাকে চাপ দিবে এবং তুমি পিস্ট হবা। হ্যাঁ, তবে এই পিস্ট হওয়ার একটা সুফল আছে। সুফলটা হচ্ছে আগামী তুমি যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বা এবং জিপিএ 5 পাও, আগামী 6টা বছর তোমার খুব ভালো যাবে। তোমার একটা আইডেন্টিটি থাকবে, সমাজে তোমাকে ভালোভাবে ট্রিট করবে, প্লাস তোমার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সও আস্তে আস্তে গেইন হবে। ঠিক আছে? তো তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ কমার্সের স্টুডেন্ট, ভালো গাইডলাইন চাও, ভালো কোর্স চাও, তাহলে আমাদের ওয়েবিনারে তোমার রেজিস্ট্রেশন করে ফেলো। এই ওয়েবিনারে আমরা হচ্ছে আগামী রবিবার আমরা আলোচনা করব 1 বছরে তোমরা কিভাবে সিলেবাস শেষ করবা, প্রতিটা সাবজেক্টে কিভাবে তুমি একটা ভালো মার্ক ক্যারি করবা, তুমি এখন থেকে কিভাবে ঢাবিয়ান হওয়ার জন্য প্রিপারেশন নিবা, এবং কলেজের প্রতিটা পরীক্ষায় কিভাবে তুমি টপ করবা, সবকিছু নিয়ে আমরা ওয়েবিনারে A to Z আলোচনা করব। এবং ওয়েবিনারেই কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আমাদের কোর্সে। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আমার 4 থেকে 5 বছর এই এডটেক সেক্টরে, তো এই 5 বছরে আমি যতটা এফোর্ট দিয়ে পড়িয়েছি, আমি আমার এফোর্টের সর্বোচ্চটুকু দিয়ে দিয়েছি তোমার এই কোর্সে। এই কোর্সটা অনেক প্রিমিয়াম একটা কোর্স, তার কারণ এই কোর্সটা অনেক ভেঙে ভেঙে প্রথমে আমরা কনসেপ্ট দিয়ে বুঝিয়েছি যেন একটা বেসিক লেভেলের স্টুডেন্টের ধরতে প্রবলেম নয়, তারপর যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে তারাও যেন প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করার তোমার সুযোগ পায়, সেই বিষয়টা লক্ষ্য করেই আমরা কিন্তু কোর্স ম্যাটেরিয়াল গুলো সাজিয়েছি। তোমরা কোর্স করলে বুঝতে পারবে, ডেমো ক্লাস দেখলেই। ওয়েবিনারে জয়েন দিলে ওয়েবিনারের দিনে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব, এবং ওয়েবিনারের দিনে আমরা বলে দিব কিভাবে তোমরা কোর্স করবা। আমাদের ওয়েবসাইটও লঞ্চ হয়ে গিয়েছে। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট নিয়ে বেশি মানুষ ভাবে না, বিশেষ করে কমার্সের স্টুডেন্ট অবহেলিত থাকে। হ্যাঁ, এই কমার্স নিয়ে কন্টেন্টও ইউটিউবে বেশি একটা পাওয়া যায় না। তো আমি চেষ্টা করব, আমি যতদিন আছি তোমাদের কমার্সের স্টুডেন্টরা যেন সর্বোচ্চটুকু তোমরা পাও, তোমাদের যেন কোনো কিছুর কমতি না থাকে, তোমরা যেন সায়েন্সের স্টুডেন্টের থেকে পড়াশোনায় না পিছিয়ে থাকো, না রেজাল্টের দিক দিয়ে পিছিয়ে থাকো, সেই চেষ্টাটাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যত বন্ধু বান্ধব আছে প্রত্যেককে ওয়েবিনারের লিংকটি পাঠিয়ে দাও, যেন কেউ বঞ্চিত না হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করি সবাই মিলে ভালো করলে মজাটা অন্যরকম লাগে। তুমি একা ভালো করতেছো আর তুমি তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে ভালো করতেছো, দুটার কিন্তু ডিফারেন্স অন্যরকম। ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।